হ্যালো ভিউয়ার্স, আমি সোমা। আজ আমি আপনাদের কাছে কচি সজনে ডাঁটার একটা সুস্বাদু রেসিপি করে দেখাচ্ছি। আশা করি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা খুবই ইজি রেসিপি। ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন, যাতে করে পরবর্তী রেসিপিটা আপনাদের কাছে আগেই পৌঁছে যায়। একটা আলু, কিছুটা কুমড়ো, হাফ বেগুন আর একটা বড় পেঁয়াজ লম্বা করে করে কুচি করে কাটা, 300 গ্রাম কচি সজনে ডাঁটা ছোট করে কাটা, 1 চামচে আদা কাঁচা লঙ্কা পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চামচে আর 5 ফোড়ন হাফ চামচে, নুন স্বাদ মতো নিতে হবে। কড়াইয়ে 2 চামচে সর্ষের তেল দিলাম। তেল গরম হলে তাতে হাফ চামচের মতো 5 ফোড়ন দিলাম। সজনে ডাঁটা খাওয়া খুব উপকারী। এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়, হাড়ের শক্তি বৃদ্ধি করতে পারে সজনে ডাঁটা। 5 ফোড়নটা ভালো করে ভাজা হলে এবার আলু, কুমড়ো, বেগুন, পেঁয়াজ সব কটা লম্বা করে যেগুলো কাটা আছে সেগুলো দিয়ে দিলাম। সজনে ডাঁটাতে ক্যালসিয়াম, আয়রন ও বিভিন্ন রকম ভিটামিন আছে, তাই আমাদের সজনে ডাঁটাটা খাওয়া উচিত। সজনে ডাঁটা হজমের সমস্যা দূর করে এবং রক্তও পরিষ্কার করে। এবার একটু নেড়ে নেব। এবার তেলে এক সাইডটা ফাঁকা করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচে। হলুদ গুঁড়োটাকে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিলাম। অ্যাজমা, ব্রঙ্কাইটিস, টিবি যাদের আছে তাদের এই সজনে ডাঁটা খাওয়া খুব উপকারী। সজনে ডাঁটা গর্ভবতী মহিলাদের মাতৃদুগ্ধ বাড়াতে সাহায্য করে। একটুখানি নেড়ে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলাম। 3 মিনিট পর ঢাকা খুললাম। এবার একটু নেড়ে নেব। এই রান্নাটা আমার মিডিয়াম আঁচে হবে। আলুটা আধ সেদ্ধ যখন হয়ে যাবে তখন আমি এই আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এবার একে একে লঙ্কা গুঁড়ো আর নুন স্বাদ মতো এতে মিশিয়ে দেবো। মশলাটা একটু ভাজা ভাজা করতে হবে। এবার সজনে ডাঁটাগুলো এর মধ্যে মিশিয়ে দিতে হবে। কম আঁচে 3 মিনিট ঢাকা দিয়ে এটাকে রাখতে হবে। 3 মিনিট পর ঢাকা খুলে নেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। এবার জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, নিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ রেখে দেব। 3 মিনিট মতো রেখে দিলাম। এবার খুলে দেখব যে আলুগুলো সেদ্ধ হলো কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, দেখে নিলাম আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার উপর থেকে আমি জিরে ভাজা গুঁড়ো 1 চামচ দিয়ে নেব।
আর কুমড়ো, আলু, বেগুন যেগুলো আছে একটু করে ভেঙে ভেঙে দেবো খুন্তিতে করে। এই রান্নাটা খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার রান্না কমপ্লিট, এবার আমি পরিবেশন করব।